সবুজ পাহাড় আর কাপ্তাই হ্রদের সৌন্দর্যে ঘেরা রাঙামাটি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে স্বাস্থ্যসেবার কঠিন বাস্তবতা। চিকিৎসক সংকটে প্রতিদিন লড়াই করে চিকিৎসা সেবা পাচ্ছেন হাজারো মানুষ। তারপরও সীমিত জনবল ও স্বল্প সরঞ্জাম নিয়ে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে সীমাবদ্ধতার মধ্যেও থেমে নেই চিকিৎসা সেবা। রাঙ্গামাটির জেনারেল হাসপাতালে নিয়মিত হচ্ছে জটিল অস্ত্রোপচার। প্রথমবারের মতো চালু হয়েছে চক্ষু অপারেশন, অর্থোপেডিক বিভাগে শুরু হয়েছে কোমরের হাড় প্রতিস্থাপনের মতো জটিল সার্জারিও। শুধু মে মাসেই হাসপাতালে সম্পন্ন হয়েছে ৯৮টি বড় সার্জারি, ৪৮টি অর্থোপেডিক অপারেশন, ৪১টি সিজারিয়ান এবং ৮টি বড় গাইনি অপারেশন। পেশেন্টও মোটামুটি ভালো আসে, মানে পেশেন্টের সংখ্যাটাও বেশি আসে। অনেক সময় দেখা যায় বেড সংকট থাকার কারণে বলতে আমাদের পেশেন্ট অনেক সময় অনেক বেশি আসে। আমরা ডক্টরদের গেস্ট হাউসে পেশেন্ট রাখা হয়েছে। অসুবিধা হচ্ছে যে নতুন হাসপাতালটা এখনো চালু হচ্ছে না, অনেক দূর থেকে মানে প্রায় বোদার এরিয়া থেকে এখানে চিকিৎসা নিতে আসে। এখানে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানে দুর্গম এলাকা। প্রশাসনিকভাবে ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনও ১০০ শয্যার জনবল দিয়ে চলছে হাসপাতালটি। প্রতিদিন ইনডোরে চিকিৎসা নিচ্ছে ২০০ থেকে ২৫০ জন রোগী, আর বহির্বিভাগে সেবা নিচ্ছে গড়ে ১০০০ থেকে ১২০০ মানুষ। হাসপাতালে রয়েছে আলট্রাসোনোগ্রাম, ডিজিটাল এক্স-রে, থাইরয়েড পরীক্ষা, পাম্প, স্মিয়ার সহ বিভিন্ন আধুনিক পরীক্ষা নিরীক্ষার সুবিধা। যন্ত্রপাতি না থাকলে উনি সেবা দিব কই থেকে? ভালো যন্ত্রর দরকার, সরকারের একটু নজরদারি করলে। ওষুধ পাচ্ছি আমরা সবসময়, মাঝে মধ্যে একটু ঘাটতি পড়ে, কম থাকে আর কি। আরো ডাক্তার লাগে, ডাক্তার বাড়াই দিলে সেটার জন্য আমাদের আর ওই সিটাং বা এদিক সেদিক যাইতে হবে না। প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা নার্স আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। আমার এই রোগীকে আমি চট্টগ্রাম থেকে অনেক চেষ্টা করছিলাম, ওইখানে চিকিৎসা করতে পারি না। আমি এই রাঙ্গামাটি সদর হাসপাতালে খুব সুন্দর একটি ভালো চিকিৎসা পাইছি, এটা বলার মতন না। রাঙ্গামাটি জেলার চিকিৎসকের অনুমোদিত ৩১১টি পদের মধ্যে কর্মরত রয়েছে মাত্র ১৫৮ জন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১৫৩টি পদ। সবচেয়ে বেশি সংকটে রয়েছে দুর্গম উপজেলার হাসপাতালগুলো। কোথাও অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। চিকিৎসকের পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য কর্মচারীর সংকটও রয়েছে। আসলে আমরা প্রচলিতভাবে চেষ্টা করছি যে কীভাবে মানুষের স্বাস্থ্যসেবাকে কীভাবে নিশ্চিত করা যায়। ৩ দিনের বাচ্চাকে আমরা একটা অপারেশন করেছি, তার বাবা একেবারে বন্ড সাইন দিয়েছে, বলেছে যে সে এখানে যদি অপারেশন না হয় সে চট্টগ্রাম মেডিকেলে যাবে না। অথচ এখানেও এই জটিল অপারেশন করাটা আমাদের জন্য খুবই রিস্কি। তারপরও সার্বিক বিবেচনা করে, তার অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে আমরা হাসপাতালে এই জটিল অপারেশনটা করেছি। এছাড়া আমাদের সামর্থ্য খুবই সীমিত। তাছাড়াও আমরা জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের আর্থিক সহায়তায় আমরা হাসপাতালে চোখের অপারেশন, ছানির অপারেশন করা শুরু করে দিয়েছি। এভাবে আমরা শুধুমাত্র সরকারের দিকে চেয়ে না থেকে নানা দিক থেকে আমরা নতুন করে ইনোভেটিভ ওয়েতে আমরা জেনারেল হাসপাতালে সার্বিকভাবে রাঙ্গামাটি জেলাবাসীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্টদের মতে পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকদের জন্য বিশেষ প্রণোদনা নিশ্চিত করা গেলে রাঙ্গামাটি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে, আর তাতেই উপকৃত হবে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী।